আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। যে তুমি অন্য জায়গায় রাত কাটাইছে সে মেরে তারা আর ঘরে তুলবে না। কি হবে তোমার মুখে সৎ মেয়ের যে গল্প শুনিয়েছো আমাদেরকে, সেখানে যদি তুমি ফেরত যাও তাহলে তো তোমাকে আবারও অত্যাচার করবে। হ্যাঁ, সেটাই তো। সেই জন্যই আমি এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে চাইছি না। আর তাছাড়াও যদি ওই পাচারকারীর দলরা বাইরে আমাকে খোঁজে, আমাকে দেখতে পেলে তো ওরা আমাকে খপ করে তুলে নেবে। বিশ্বাস করো আমার কোনো বদ মতলব নেই। আমি তোমাদের কোনো ক্ষতি চাই না, কোনো ক্ষতি করব না, কোনোদিনও না। বালাই ষাট, তুমি আমাদের ক্ষতি করতে যাবে কেন? আমরা গরিব মানুষ, চাষবাস করে কষ্টে শিষ্টে সংসার চালাই, সবাই মিলে কাজকর্ম করি, তাই চলে। এই যে মা আর আমি দুজনে বাড়ি বসে ব্লাউজ সেলাই করি, আর তোমার দাদা টোটো চালায়, আর ভাই আর বাবা মাঠে গিয়ে চাষবাস করে। এই তো আমাদের সংসারের অবস্থা। আমরা ভাবতেও পারি না যে তুমি আমাদের ক্ষতি করবে। তাহলে বলো, আমাকে তুমি থাকতে দেবে? আর আমি যে এখানে আছি সেটা বাইরে কাউকে বলো না। আসলে ওই বাইরে পাচারকারীরা যদি জানতে পেরে যায় না আমি এখানে আছি, তাহলে তো আমার জীবনটা সম্পূর্ণ। না, তুমি অত চিন্তা করো নি। আমরা কাউরে কিচ্ছু কইব না। তো গায়ের লোক তো সব এবার এলো বলে, এখন তাদের মধ্যে যদি কেউ জানতে পেরে যায় তখন কি হবে? আমি তো আপনারা না বললেই হলো। হ্যাঁ, আর যদি কেউ জিজ্ঞেস করে তাহলে বলে দেবেন আমি আপনাদের আত্মীয়। সে দেখা যাবে কোন আত্মীয়। হ্যাঁ, আত্মীয় বলো। তা তুমি তো আমাদের আত্মীয় হয়েই গেছো। এক রাতে এই বাড়িতে থেকে তুমি তো আমাদের আত্মীয় হয়ে গেছো। সে না হয় হলো, কিন্তু ওদিকে আমাদের বউটা, সে মেয়ের তো খোঁজ করতে হবে রে বাবু। কাল রাত্রির বেলা আমরা তো টেলিফোন করে বেআই মশাইরে কিছুতেই যোগাযোগ করতে পারলাম না, তাই না? তা জানো তো আমাদের এদিকে আবার রাতের বেলা মোটে টেলিফোনে লাইন পাওয়া যায় না। এই সকাল হয়েছে, এখন আবার ফোনে বেআই মশাইকে যোগাযোগ করতে হবে। কি গো বলি, একবার ফোনটা দেখো না, আমি এটা কোনো খোঁজ পাওয়া গেল কি না। ওই মেয়ে যেমন বলছে পাচারকারীরা আবার তারে ধরে নিয়ে চলে গেল না তো? এই কথা যদি বেআই মশাইয়ের কানে একবার যায় তবে তিনি কি আমাদের ছেড়ে কথা কইবেন? হ্যাঁ, আচ্ছা মা, যদি জানা যায় যে পাচারকারীরা তাকে নিয়ে গেছে আর তারপর যদি তাকে ফিরিয়ে দিতে চায়, আমরা তাকে নেব তো? এই তুমি কেমন কথা বলছো বাছা? আগে তো আমাদের সব কথা জানতে হবে নাকি? এখানে লোকাচার বলে একটা জিনিস আছে তো নাকি? তাই পাড়া ঘরের লোক কি আমাদের নিতে দেবে না? আমরাই নিতে পারবো তখন? মা, এ তুমি কি বলছো? মেয়েটার কি দোষ? মেয়েটার কপালের দোষ বাবা। তার মানে কি ওই মেয়েটাকে আমাদের বাড়িতে তুলবো না? তাহলে গায়ের সকলে আমাদের এক ঘরে করে দেবে। কি করে তুলবো বলো? কোথায় না কোথায় রাত কাটিয়েছে সেটা তো আগে জানি। যদি সে বাপের বাড়ি ফিরে যেত তাহলে তো বাপের বাড়ির লোকেরা আমাদেরকে খবর দিত, কিন্তু না, সে সেখানে ফেরেনি। তাহলে কোথায় গেছে আগে তো সেটা জানতে হবে। দাঁড়া, কে ফোন করেছে দেখি তো, দেখি। হ্যালো, আমি লাজুর বাবা বলতেছি গো। ও হ্যাঁ, বলুন। আমি তো আপনাকে ফোন করতে যাচ্ছিলাম। বলতেছি আমার মেয়ে কোথায়? আর বলবেন না কাণ্ড। সে হয়েছে কি যে ওই এদিকে একটা লোক ফোন করে বলতেছে কি তার ছেলে নাকি আমার মেয়ে লাজরে নিয়ে ভুল করে কলকাতা শহরে চলে গেছে। এখন বলতেছে আমার মেয়েরে ফেরত দিয়ে যাবে। ও আমার সে বলতেছি কি আপনার বৌমার খোঁজ তো পেয়েছি, চলেন না আমার দুই বেআই মিলে তারে নিয়ে আসি। সে তো সম্ভব না, খোঁজ পাওয়া গেলে তো আর হলো না। খোঁজ পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? বাবা কোথায় আছে সে?
না বেয়ামশাই, সেটা আর সম্ভব নয়। সে অন্যের বাড়িতে চলে গেছে, সে তাকে বউ ভেবে তার বাড়িতে নিয়ে গেছে, রাত কাটিয়েছে। এ তো আর লুকোচাপা থাকবে না। দেখুন, আমি আমার ছেলেকে সম্বন্ধ করে বিয়ে দিয়েছি, তা আমি এত পাবো কেন? না না, এটা হয় না। আপনার মেয়েকে আমি ঘরে তুলতে পারবো না। তাহলে কি হবে, গায়ের লোক আমাদেরকে না এক ঘরে করে দেবে। আপনি কি বলতেছেন? লাজুর কি হবে? আমার ছেলের যা হচ্ছে আপনার মেয়েরও তাই হবে। আরে আপনার ছেলে তো পুরুষ মানুষ, আর না হয় কাল তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে, কিন্তু আমার মেয়েটার কি হবে? আর আপনার কালই আমার খবরটা দিলেন না কেন? আপনাকে ফোন করার অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো লাইন পাইনি। তাহলে কাল একবার কাউকে পাঠাতে পারলেন না? কালকে এত বড় দুর্যোগ, পাঠালে কি আপনার মেয়েকে তখন আপনি খুঁজে পেতেন? লোক জানাজানি হয়ে যেত। আর কিছু বাকি আছে নাকি? এই তো গাঁ শুনতে জানলো বলে। দেখুন, আমি এটা করতে পারবো না। আপনার কাছে হাত জোর করছি, আমাকে ক্ষমা করতে হবে। যদি আপনার মেয়ে আপনার বাড়িতে থাকতো বা কোনো আত্মীয়র বাড়িতে থাকতো, তাহলে একটা কথা হতো। একটা অচেনা ছেলে তাকে বউ হিসেবে বাড়িতে নিয়ে গেছে, বাড়ি নিয়ে গিয়ে সে বুঝেছে সে তার বউ না, সেখানে সে রাত কাটিয়েছে, আর সকালে তাকে ফেরত পাঠাতে চাইছে। এমন অধর্ম তো আমরা করতে পারবো না। আমার মেয়েটার জীবনটা যে নষ্ট হয়ে যাবে গো। আপনি কি বলতেছেন? কি বলতেছেন আপনি? যা বলেছি ঠিকই বলেছি। আপনার মেয়ের জীবন নষ্ট হয়ে গেলেও আমার কিচ্ছু করার নেই এক্ষেত্রে। আপনি আমাকে মার্জনা করবেন। রাখছি। কি বললে ওরা? ঘর নেবে নে। যে তুমি অন্য জায়গায় রাত কাটাইছে, সে মেরে তারা আর ঘরে তুলবে না। আমার লাজুর কি হবে গো? গায়ের লোকদের নিয়ে সেখানে যেতে হবে। চলো সবাই মিলে গিয়ে হামলা করি। হামলা করবে মানে? কি বলতেছো গো তুমি? তুমি কি এখন হামলা করে তোমার মেয়েকে তাদের ঘরে গচ্ছা দিতে যাবে নাকি? আরে তা যদি করো, তারা কি তোমার মেয়েকে ভালো রাখবে মনে করছো? তাহলে আমার কি হবে? তুমি তাদেরকে বলে দাও, সে মেয়ে যখন একবার তাদের বাড়ি গিয়ে উঠেছে, সেখানে রাত কেটেছে, ও মেয়ের দায়িত্ব আর আমাদের নেই। ও মেয়েকে তাদের কাছেই রাখতে বলো। আমি বিয়ে হলো একজনের সঙ্গে আর থাকবে আরেকজনের সঙ্গে। বলি আমাদের লাজুর তোর নিয়ম মেনে আগুন সাক্ষী করে বিয়ে হয়েছে নাকি? কার্যগতিকে এখন সবকিছুই হতে হবে, নইলে তো সে মেয়ের একুলো যাবে, সেকুলো যাবে। আমি তো জোর করি সে মেয়েরে তাদের ঘরে ঢোকাতে পারবো না। আমার মেয়ের তো আর কোনোদিন বিয়ে হবে না, সেটা আমাদের ঘরে এসে সে পড়বে। এখন অধিকই চাপ দিতে হবে।